এখন ভয়ঙ্কর লেভেলের মেকআপ চলছে আর কি। এই তো হয়নি। খেলার ময়দানে উপস্থিত দেবাশিস ঘোষ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হবে আমাদের টোটালি একটা ফ্যামিলি ব্লগ। কারণ বলে দিচ্ছি, সেটা হলো 17ই জানুয়ারি গেছে আমাদের অ্যানিভার্সারি, বাট এটা আমরা সেলিব্রেশন করিনি। উইদাউট ফ্যামিলি সেলিব্রেশন করতে মোটেই ভালো লাগে না। তো সেই জন্য 26শে জানুয়ারি সবার ছুটি আছে, সেই জন্য আমরা এটা অ্যানিভার্সারি কাম আমাদের ফ্যামিলি পিকনিক হিসাবেই পালন করছি। তো তার জন্য সকাল থেকে আয়োজন শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সকালের টিফিন স্টার্ট হয়ে গেছে, দাদারা সব চলে এসছে, ছদ্দিরা সব চলে এসছে, যারা সব আছে। আর এদিকে চলছে সাথে সাথে রান্নার আয়োজন। এই যে সব রান্নার প্রস্তুতি চলছে। তবে এখন আপাতত লুচি ভাজার কাজ হচ্ছে। কাকিমা তেলে গরম গরম লুচি ভাজতে শুরু করেছে। সনদ কাকু কিছু একটা কড়াইতে চাপিয়েছে, জানি না কি চাপিয়েছে, বলতে পারবো না, আমি দুঃখিত। আর এইদিকে লুচি বেলা হচ্ছে, এইটুকুনি দেখে বলতে পারবো, বাকিটা জানি না। ও শুধু তেল চাপিয়েছে, আমাকে অপমান করে বললো শুধু আমি তেল চাপিয়েছি। তো যাই হোক, এগুলো রান্নার ধাপে ধাপে সবটাই দেখাবো। সাথে আজকে রয়েছে অনেক মজাদার গেম, কারণ এটাকে আমরা যেহেতু পিকনিক করছি। তো পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে, সাথে থাকতে হবে, নালে কিন্তু পুরোটাই আপনারা মিস করবেন। তো চলুন এবার দেখা এখানে কি কি টিফিনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। চলুন। দেখতে পাচ্ছেন খাওয়া শুরু হয়ে গেছে। কেমন হয়েছে রান্না? যে রান্না কেমন হয়েছে? ভালো। টিফিনে কি হয়েছে? টিফিনে লুচি আর ফুলকপি আলুর তরকারি। এই যে আজকে এনাকে কোনো কিছু দেওয়া হবে না, কোনো মোয়া পাবে না। এটা হচ্ছে আমার ছোট মা। ছোট মা আজকে একদম আয়েশ করে খাচ্ছে আলুর তরকারি। হেভি ব্যাপার, হেভি ব্যাপার। আর এই যে দুই ভাই এখনো খায়নি, খাবে। এই যে বড় ব্লগার দাঁড়িয়ে আছে, এই যে রাজুদা সবাইকে পরিবেশন করছে। রাজুদা আমাদের এদিকে বাবু খাওয়া দাওয়া করছে। আর মা কেমন হচ্ছে রান্না? আমার মা আর এই যে চলে এসছে, যার আসার কথা ছিল সকাল 9টায় আমাকে সাজাতে। সে এসে আমাকে বললো তুমি কি আমায় গালাগালি দিবে, কিন্তু না, মেয়েটা খুব ভালো আর খুব ভালো সাজায়। এই যে দেখতে পাচ্ছেন, ইনি হলেন আমাদের সোনা জেঠু, সুরভি ক্যাটারিংয়ের ওনার। দুর্দান্ত ক্যাটারিং সার্ভিস, যেটা একমাত্র দত্তপুকুরে পাওয়া যায়, কিন্তু উনি বললে সব জায়গাতেই যান। তো বলো আজকে কি কি আছে মেনু? আজকে টিফিনে আছে লুচি, আলু ফুলকপি মটরশুঁটির তরকারি, জয়নগরের মোয়া। তারপর দুপুরবেলা সাদা ভাত, ভেজ ডাল, আলু চিপস বাদাম দিয়ে, সঙ্গে থাকবে ফিশ ফিঙ্গার স্যালাড, আর থাকবে সর্ষে কাতলা, মটন কষা, চাটনি পাঁপড়, মিষ্টি। ব্যাস তো। পান। হ্যাঁ, তো আপাতত খেয়ে বলবো ফিডব্যাক কেমন হয়েছে। মাছ ধোয়া হচ্ছিল, আর ওইদিকে মাছের বোধহয় মশলা টশলা কিছু একটা করছে। এটা কিসের মশলা কষাচ্ছে সনদ কাকু? ও মটনের মশলা কষানো শুরু হয়ে গেছে। এখন বাড়িতে ডাব খাওয়া চলছে। এই ডাবটা নে, এটা নে, এটা তুই নে। বাবু ওয়েট করছে, ডাব কাটা হচ্ছে বাবুরও। পুরো পিকনিকের ফিল চলে এসছে, হঠাৎ করে ডাবের ডাবারও চলে এসছে। বড় জায়গা আমার জন্য একটা বড় জায়গা। আর কি চাই? টিফিনের পরে ডাবে। এখন ভয়ঙ্কর লেভেলের মেকআপ চলছে আর কি। পুরো মুখটাকে একবারে যা ছিল পুরো অন্যরকম করে দিচ্ছে। এদিকে দুদিকেই সাজগো, এদিকেও আমার দিকে একজন সেজেছে বিশাল, আর এদিকে একজন সাজছে, আর একজন এদিকে না সেজে দাঁড়িয়ে আছে, আর আমি একজন না সেজে দাঁড়িয়ে আছি। তো আপাতত চলে এলাম অনেকক্ষণ বাদে, আমার মেকআপ পর্ব চলছিল। তো মেকআপের পর এই যে পিকনিকের পুরো আমেজটা আবার এসছে। এখানে বল খেলা চলছে, এদিকে আমার বোন গান চালিয়েছে, বড় মামা ছোট পিসি এসছে। আর এই যে বয়স্ক ভদ্রলোক, মানে বিয়ের পরই, মানে 1 বছরেরও বেশি, মানে দিনের পর উনি পদধূলি দিলেন। এই আর একজন চলে এসছে, এই যে
বিখ্যাত একজন ভদ্রলোক পেছনে, আর এই যে বম্মার সুন্দরী বম্মার পাশে নাকি একদম বেমানান একটা লোক যার মুখ সবসময় চুলকায়। আমার মুখ রাঙি এই যে খেলার ময়দানে উপস্থিত দেবাশিস ঘোষ। দেবাশিস ঘোষ, আপনি কোথায়? আপনাকে দেখা যাচ্ছে না দেবাশিস। আচ্ছা, আমরা এখন আমাদের প্রথম ইভেন্টে চলে এলাম আবারও ব্লগে নতুন ভাবে। এখন শুরু হয়ে গেছে আমাদের আজকের খেলার ইভেন্ট। তো এখানে মেয়ে আর ছেলে নিয়ে এখন দ্বন্দ্ব লেগে গেছে। ওই যে আমার মামু যে চোরটা, সে গোল পোস্টের দায়িত্বে আছে, আর এদিকে দেবাশিস যে সবটা তদারকি করছে। এখন দর্শকরা হচ্ছে ভীষণ এক্সাইটেড কি হবে, সবাই দাঁড়িয়ে পড়েছে, অভিজ্ঞ খেলোয়াড়রা সব এখানে আছে। তো চলুন দেরি না করে খেলাটা দেখানো শুরু করে দিই। তুমি রেডি? মারো, 1 2 3 মারো। যাবে কি যাবে না? যাবে, হলো না, প্রথমে হলো না, ছোট মাকে প্রাইজ পেল না। এসছে দিদুন, মান সম্মান লুকিয়ে আছে। হ্যাঁ এগিয়ে আছে, এবার একবার যাবে, বল অন্যদিকে চলে গেছে। আমার 500 পড়ে এসছে। চলো মারো দেখি। জুতো পরেই তো খেলবে, এইবার রেডি হবে হবে। এই আমি খেলবো না। গোলে ঢুকে এই মৌসুমী কাকিমাকে একটু গিয়ে নিয়ে আয় মা, যা একটু যা মৌসুমী কাকিমাকে নিয়ে আয়। কোন মৌসুম? টুকা কাকার বউ। এখন আবার যেতে হবে। যা বাবা যা। এখন এখানে ট্রাই ব্রেকার চলছে, দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা। গোলে বল ঢোকে কিনা দেখা যাক। আমার মা, গোল হয়েছে, গোল গোল। একটা করে চান্স না, এ হয়নি। রাউদা রাউদা তুমি রেডি? গোল মারতে হবে কিন্তু দাদা। এ বাবা, ছেলেদের তো খুব চাপের ব্যাপার হয়ে গেল, কেউই তো হচ্ছে না। হ্যাঁ ওই তো, ওই বাড়ি থেকে একটা না একটা করে হবেই। গোল 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 গোল। যা যা যা। আমি এটা কোথায় গেল? কাশিমপুরে? চালু আছে, চলো। আজকে যেভাবে হলো সেটা খুবই ভালো হলো। রবিবার 3 বারই 3খানা শটে গোল করেছে। এটা একটা ওয়েটেজটা অনেক বড়, অনেক বেশি। এটা অনেকবার অনেকে চান্স পেয়েছে, তারপরে করেছে। যা হোক 3 বারই 3টে গোল করা তো ফার্স্ট হয়েছে। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বাবার হাতে ফার্স্ট প্রাইজ তুলে দিচ্ছে বড় যে পর্ব চলবে। আশা করি এরকম ভাবে বিবাহবার্ষিকী সেলিব্রেশন আপনারা কখনোই দেখেননি। আমরাও চাইনি একদম ট্রিপিক্যাল ভাবে বিবাহবার্ষিকী সেলিব্রেশন করতে, যেটা চিরাচরিত হয়ে থাকে। তো আমরা কিন্তু মজা করে সবাইকে নিয়ে আমাদের বিবাহবার্ষিকীটা সেলিব্রেশন করছি। তো এখন খাওয়ার পালা, তো চলুন খাওয়া যাক। এখানে উপস্থিত সবার থেকে আজকের অনুষ্ঠানের ফিডব্যাক নেব। প্রথমেই পেয়ে গেলাম কাবুল কাকু। আজকে অনুষ্ঠানটা কেমন লাগলো? অসাধারণ হয়েছে, এক্সিলেন্ট, আই মিন আনএক্সপেক্টেড অনুষ্ঠান। অনেক অনেক তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যে আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো? ভালো লেগেছে। আমি থাকতে পারছি না, দুঃখের বিষয়, এই জন্য আমার একটু খারাপ লাগছে। কাবুল কাকু কি বসো? তুকা কাকু সমস্ত ইভেন্ট হওয়ার পর এসে প্রথম ইভেন্টের প্রাইজও পেয়ে গেল মানুষজন। আচ্ছা, তো আরো 4টে ইভেন্ট আছে, অনেক কিছু আছে, এখন বলবো কেন? আমি ওখানে একটা মেরে এসেছি শর্ট করে, এখানে খেলতে হবে, খেলে যেতে হবে। আচ্ছা, বাকিদের জিজ্ঞেস করি আজকের অনুষ্ঠানটা কেমন লাগছে?
খুব ভালো হচ্ছে, প্রতি বছর হলেই ভালো হয়, খাওয়া একদম একদম। প্রতি বছর করে, এক বছর করে লাভ কি বলো? কেমন লাগছে আজকের অনুষ্ঠান? কেমন? এত দেরি কেন? ওকে জিজ্ঞেস করছি না কারণ অনেক পরে এসেও কিছু দেখেনি, ওকে পরে জিজ্ঞেস করবো। কেমন হচ্ছে আজকের অনুষ্ঠান বলে ফেল। ভালো ভালো। দিদুন আজকের অনুষ্ঠান কেমন লাগছে? আমি একটা প্রাইজ পেলাম না। আজকের অনুষ্ঠানটা কেমন? এটাই ভালো তো, চিরাচরিত বিবাহ বার্ষিকী নয়, শুধু প্রাইজ পাইনি তাই এদের খুব দুঃখ। এবার এই যে শানু দাদাকে আমরা পেয়ে গেছি, কেমন লাগছে বলো আজকের অনুষ্ঠান? একদম, এখনো 4টি ইভেন্ট আছে, প্রাইজ পাওনি দুঃখ পেও না, এখন জিততেই হবে। খাবার পর্ব মোটামুটি অনেকটাই এগিয়েছে, এবার জিজ্ঞেস করবো খাবার দাবার কেমন? কেমন খাবার দাবার কেমন লাগছে? বাহ মামু, আরে মামুনি পাশে বসেনি, মামু 4টে মিষ্টি বেশি খাবে। বাবা তুমি খুশি? খুশি? ব্যাস, এবার এদিকে চলে এলাম। কি বক্তব্য? খাবার দাবার কেমন? সুন্দর। এই যে এখানে চলে এসছি, মাম্পি কাকিমা এত খেয়েছে কথা বলতে পারছে না, এত বেশি খেয়ে ফেলেছে। কি ব্যাপার, খাওয়া দাওয়া কেমন বলো? ভালো, একদম চেটে পুটে সাফ করে দিচ্ছে, চেটে পুটে সাফ হচ্ছে। ব্লগ এই দাদা করতে বললো ভিডিও, আমি নিজের জীবনে ব্লগ করিনি। সেটাই। গান বন্ধ হবে কেন? শুধুমাত্র ওইগুলোই পছন্দ। আমাকে ব্লগার বানিয়ে দিয়েছে সব, আমি জীবনে ব্লগ করিনি। হয়নি, এবার স্নেহাশ্রীকে সুযোগ দেওয়া হোক ওর বউকে। আচ্ছা অভি, এবার অভি চলে এসছে। ব্যাস, অভিরও হলো না। বদদাদা এসো। হয়ে গেল, লেগে যাচ্ছে, প্রথম লেগে গেল, হলো না। নেক্সট, অসাধারণ মুহূর্ত। মারো মারো। শুরু হয়ে গেছে আমাদের পাসিং দ্য বল ইভেন্ট এবং দর্শকদের একেবারে টান টান উত্তেজনা, এবং এই একে একে আউট হওয়ার পর্ব চলেও এলো। তো এক কথায় আবারও মিউজিক দিতে পারিনি, কিছু করার নেই, কিন্তু এটা দেখার মধ্যে একটা আনন্দ রয়েছে, অসাধারণ অভিজ্ঞতা। এবার সেটা জানিয়ে দিচ্ছে বড় জ্যা। তোদের বাড়িতেই সব ফার্স্ট প্রাইজ গুলো থেকে যাচ্ছে, তোদের বাড়িতেই ফার্স্ট প্রাইজ। দাদা রিঙ্কি আপনাদের বাড়িতে আমাদের মিউজিক্যাল বলের যে প্রতিযোগিতা হলো, তাতে রিঙ্কি ফার্স্ট
সেকেন্ড হয়েছে রাজু। রাজু মানে আমাদের বাড়ির রাজু না, এটা এই রাজু কি রাজু সাতরা। রাজু যাত্রা। আর নারায়ণ চক্রবর্তী আমাদের বিড়ালের এই যে থার্ড। ফার্স্ট সেকেন্ড বাড়ির প্রাইজ বাড়িতেই থাকছে মোটামুটি। ডান ডান, থ্যাংক ইউ। সেকেন্ড প্রাইজ মা চলে যাও। সেকেন্ড প্রাইজ বাবুমা দিচ্ছে। মা অনেক কষ্ট করে সেকেন্ড প্রাইজ পেয়েছে। রাজু আসাম কালী হাততালি হাততালি। গ্রেট গ্রেট গ্রেট। ভালো করেছে ভালো করেছে। এবার থার্ড প্রাইজ থার্ড। এই থার্ড প্রাইজ আমাকে চোখে দেখছে না, দেখেছো? এত কষ্ট করে মিমির মা পেয়েছে থার্ড প্রাইজ। বাহ। মিমির মা দিচ্ছেন সুস্মিতা মুখার্জি। আর আমার বাসু বর্মাই দিচ্ছে থার্ড প্রাইজ। সবাই হাততালি। নতুন নতুন 10 13 কুড়ি ক্যান্সেল। 25 আছে। মিনি সামোসার প্যাকেট। সামোসা কালকে খাবো। দাও 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 দাও। মিনি সামোসার প্যাকেট। খুলে খেতে পারবে না, সবাই আমরা ভাগ করে নেব। এই যে 27 নেই। হ্যাঁ 35 আছে। হ্যাঁ মনে আছে। কি কি পেলো? কনফ্লেক্স। ও বাবা, এটা কাজের জিনিস। কনফ্লেক্স চলে যাচ্ছে পিসমশাইয়ের কাছে। না সব পাঁচে নেই মনে হয়। কত? 42 42 নেই। দিয়ে দাও দিয়ে যা পড়ে একটা নাম্বার 32 না 32 নেই। 19 না নেই। 27 27 নেই। দাদা বলুন, আপনি বলুন নাম্বার বলুন একটা। এবার না ওরা না 15 15 আছে। পাঁচ পাঁচ করে দেখি 45 একে বলে 45 ওখানে দাও পরপর দাও পরপর দিচ্ছ। হ্যাঁ বড় হয়ে গেছে কি বলেছে? হয়নি ও তাই বলছি। 39 নেই। সংখ্যা বলো যে কোনো। যা 47 বলা হয়ে গেছে নেই। না বলেনি ও এটা বলো। দেখি 45 হ্যাঁ আছে। তো যা এবার শেষ করবে। ইউনিভার্সিটিটা ছিল 17 তারিখে। এই আমার গলায় বসে গেল। হ্যাঁ ঠান্ডা 17 তারিখে ছিল এবং তার রিসেপশন পার্টিটা ছিল আজকে অর্থাৎ 26শে জানুয়ারি। আপনারা সবাই এখানে আসতে পেরেছেন, সত্যি খুব ভালো লাগছে। আশাটাই সব থেকে বড়ো এবং পার্টিসিপেট করাটাই বড়, পুরস্কারটা বড় কথা না। আমরা সবাই মিলে একটা হই হুল্লোড় করা, আনন্দ করা, একটা একসঙ্গে একটা
গ্যাদারিং করা, এত সুন্দর একটা এনগেজমেন্ট, সবাই আনন্দ করছি, বাচ্চারাও করেছে, খুব ভালো লেগেছে। এটা সত্যি আমি দিদিকে এবং চলে গেলাম এবং সবাইকে ধন্যবাদ করছি যারা যারা এসছে। নতুন ধরনের একটা অনুষ্ঠান, সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, থ্যাংক ইউ জানিয়ে আজকের দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সবাই ভালো থাকবেন। অবশেষে বাড়ির ছোটরা একসাথে নাচানাচির একটা পর্ব শুরু হলো, কিন্তু গান তো দিতে পারবো না কারণ কপিরাইট ক্লেম হয়ে যাবে। দিদুনও জয়েন করে গেছে আমাদের সাথে। মানে এগুলো হচ্ছে একটা স্মরণীয় ঘটনা আমাদের জীবনের, এবং এই ইউটিউবের মাধ্যমে যে আমি আমার পুরো অ্যানিভার্সারিটাকে এরকম এত সুন্দর করে একটা ক্যামেরাবন্দি বা একটা প্ল্যাটফর্মের আওতায় আনতে পেরেছি, মানে এর থেকে বড় এবং আনন্দের কিছু হতে পারে না। তো এক কথায় অসাধারণ কাটালাম পুরোটা দিন, এবং সত্যি সবার সাথে প্রচুর 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 মজা করেছি। এটা আমার ছোটদাদা এবং ছোটদি ভাই, শুধু নাচটা একবার দেখুন, শুধু মুভমেন্ট দেখে আপনারা আনন্দ পান। তো এরকম যেন আমি সারা জীবন সবার সাথে কাটাতে পারি আমার অ্যানিভার্সারিটা, এটাই আমার আশা রইল। ফিরে এলাম আবার, এখন সব আনর্যাপ করব অনেক কিছু। এই যে গিফট পেয়েছি পিকনিকের মাঝেও, আর দর্শক আসনে রয়েছে প্রচুর লোক। এদিকে আমার শাশুড়ি, ওই পাশে হচ্ছে আমার মা, তার পাশে হচ্ছে ছোট জেঠি শাশুড়ি, ছোট মা, আর ওই হচ্ছে বাবা। এখন সবাই মিলে আমরা এখন গিফটগুলো দেখবো। আমি তো ক্যামেরাম্যান, স্বামীকে দেখা তো ঠিক আছে, চলুন দেখি কি আছে। প্রথমে যেটা খুলছি সেটা দিয়েছে হচ্ছে আমার মনি, দিয়েছে একটা ব্যাগ, সুন্দর ছোট একটা ব্যাগ। ভালো আছে? আচ্ছা, আর এখানে অবশেষ সে না দেবাশী একটা গেঞ্জি। বাবা আমি পেয়েছি তাহলে কিছু একটা। এই যে দেবাশী গেঞ্জিটা পেয়ে খুব আনন্দ পেয়েছে, দেবাশীর গেঞ্জি। না মনি, ওই যে বাবু মামা এসেছিল, বাবু মামার বউ। আচ্ছা, তারপরে একটু বড়গুলো আগে দেখাই। এটা একটা কমফর্টার, এটা দিয়েছে হচ্ছে অদিতি ম্যামের সপ্তর্ষিদা। এই যে দর্শকগণ দেখেছেন। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে এটা কাজের জিনিস, এটা খুব কাজের জিনিস। এটা হলো প্রেস্টিজের একটা মগ, তো এটা দিয়েছে আমার মায়ের বান্ধবীরা, তো এটা খুব কাজের জিনিস। নেক্সট কি দেখাই? হ্যাঁ, নেক্সট হচ্ছে এই গিফট বক্সটা দেখাবো। কাট কর। এই খুলে গেল আমাদের গিফট। নেক্সট গিফট, এটা একটা কাচের গ্লাস আর জাগের সেট। ও দেরি না করে চলে যাব পরের গিফটে। মায়েদের অনুযায়ী শর্টে আছে। আচ্ছা, এই যে একটা শল, এটা দিয়েছে হচ্ছে বাবুরা। বাবুরা দিয়েছে এই শালটা। বাবু মানে এই যে বাবু, বাবু ওই বাবু ফিনিশ করব। হ্যাঁ, আচ্ছা এটা কিছু নেই। আচ্ছা, এইটা দিয়েছে হচ্ছে পিসি। কোন পিসি? পিসি দিয়েছে, তোর পিসি। ও হ্যাঁ, সুন্দর বিছানার চাদরের একটা সেট। তারপরে হ্যাঁ, এটা দিয়েছে ছোট মা, এই যে বসে আছে দর্শক আসনে। এই যে ছোট মা দিয়েছে একটা সুন্দর চাদর। এটার থেকে এটা একটু বেশি ভালো হবে দেখতে, বোম্বারটা। কাট ভিডিও এটা দিকে এটা বলো। দাদি দাদি না, এটা সাদা সবসময় ভালো লাগে। সাদার উপর কিছু নেই। শুরু করেছিস? চলছে চলছে চলছে। এটা দিয়েছে তুকাপুরা, এটা সম্ভবত একটা বিছানার চাদর। এটাও বিছানার চাদরই। কালারটা খুব সুন্দর। হ্যাঁ, এটা আনকমন একটা কালার, সুন্দর কালার হয়েছে। আচ্ছা, তারপরে এই যে ফুল, এই ফুলটা আমার ভাই দিয়েছে, এটা খুব সুন্দর। কাট করে দে, এটা খুলে দে। একটা কাপের সেট, এটা খুলে দেখা পারবে। অভি, এটা
এই যে বাহ, এটা কিন্তু দেখতে ভালো আছে। সাওয়াস অবি সাওয়াস। এটা তুমি আর বাবা নিয়ে নেবে। এটা রেখে দেবে রান্না করে আজকে, কাজে লেগে যাবে। আচ্ছা এবার টুকটাক কাজে লেগে এটা যাবে। আনর‍্যাপ করি। এটা রান্না করে বক্সের মধ্যে ঢুকিয়ে দেবে। এটা কে দিয়েছে আমি জানি না, হতে পারে আমার বন্ধু অভিজিৎ দিয়েছে, মনে হয়, আমি জানি হতে না। পারে, আমি বুঝতে পারছি না। আমি জানি না এটা কে দিয়েছে, বলতে পারবো না। ল্যামিনেশন করা মানে ঠাকুরেরই মনে হচ্ছে ফটো টটো হতে পারে। ফুলদানি কাকিমাও তো কি হাতে দিয়েছিল কোনটা এইটা মনে হয়। এটা ঠাকুরের ফটো নাকি? না, রাধা। সরস্বতী। ও সরস্বতী। দেখি। পদ্মে কি মালটা দিয়েছে না না, বিনা হাতে। বিনা বড় ভালো, অন্যরকম দেখতে। এটা মনে হয় অভিজিৎ দিয়েছে, মেবি। সুন্দর হয়েছে না? মানটা তো মানে ওটা দিয়েছে। কোনটা না না, আচ্ছা চলো। হ্যাঁ, মাটির থেকে কে একটা গিফট দিয়েছিল। মাটি তো মানটাতেই মাটির থেকে জিনিস কেন। ভিডিওটা কাট কর। এই হলো পরবর্তী গিফট। এটা সম্ভবত কল্যাণী কাকিমারা দিয়েছে। এটা হচ্ছে বোরোসিলের একটা ডিনার সেট। ডিনার সেট, 6 পিস ডিনার সেট। সুন্দর হয়েছে। সব দর্শক দেখা হয়ে গেছে, খুব ভালো। আচ্ছা এবার আসি এই গিফটটাতে। এটা সুন্দর। এটা দিয়েছে এটা হচ্ছে অসাধারণ দিদি ভাইরা, আর প্যাকিং করেছে পুরোটাই রানাদারা। এটা একটা অত্যন্ত সুন্দর গিফট। তো কাছ থেকে দেখাই, এখানে অনেক কিছু আছে। চলুন দেখি শ্যাম্পু খুলে কি ট্যাম্পু আছে। সব কিছু, অনেক কিছু আছে। বন্ধ কর। তো এই যে এটা হলো একটা বডি ওয়াশ। এর মধ্যে কি আছে দেখছি। আচ্ছা এটা একটা সুন্দর পাউডার কেস। হ্যাঁ এটা সুন্দর র্যাপ করা, যেগুলো আমি খুলতে পারলাম না, কিন্তু অত্যন্ত সুন্দর কাঁচের। কাচের। আচ্ছা এখানে আছে ক্যান্ডেল। বাহ, হ্যাঁ সুন্দর। আচ্ছা এগুলো সব দেবাশিস খাবে অবশ্য। এখানে রয়েছে চকলেট। হ্যাঁ। এটাও একটা চকলেট, সব দেবাশিস খাবে। দেবাশিসের হাসি আর ধরছে না। আচ্ছা এটা হচ্ছে পাশেও যে আছে সেও খাবে, এই যে তোমার পাশে। হ্যাঁ, তো এটা হচ্ছে চিপস। তো এটা আমার আর মায়ের পেটে যাবে আর কি, মানে দর্শকদের পেটে। তা ওইদিকে দর্শকরা কিছু খাবে না? হ্যাঁ এটা ডার্ক ফ্যান্টাসি কুকিজ, এটাও দেবাশিস হয়তো খেয়ে নেবে। সব আমি খাবো। হ্যাঁ। তারপরে এটা এটা ও, এটা তো একটা ড্রিঙ্কস। ও এটা হলো ব্রিজার। হ্যাঁ এই ব্রিজারটা দেবাশিস খেয়ে নেবে। হ্যাঁ। সর্ষের তেল না, এটা না, ব্রিজার। এটা একটা বিজা কোম্পানির জুস, মানে মানে ফ্রুট যারা জুস। যারা ড্রিঙ্ক করে না তারা এটা খায়। ফ্রুট জুস। নন অ্যালকোহলিক। হ্যাঁ কাইন্ড অফ। আপে ফোনে বললো। ডার্ক ফ্যান্টাসি, এটা আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু তুমি কিন্তু খাবো। এখন খেতে পারবো না। ওটাও দেবাশিস খাবে। সব আমি খাবো। তাই আর এই ট্রেটা আমরা খাবো। হ্যাঁ, এটা খুব ভালো। এটা আমরা সবার মাথার উপর ভেঙে খাবো। ঠিক আছে কাট করো। তো আজকে আমাদের অন্তিম গিফট একটা ফ্লাওয়ার, বাঞ্চ অফ ফ্লাওয়ার। দুটো সোফার পাশে হয়ে যাবে। বাট সম্ভবত এটা ফ্লাওয়ার ভাস। এটা দিয়েছে রানা গেটু। তো এটা কি ওর বাবা, এটা আমার সাইজ থেকে বড়। মুখি ডেকে গেল। দেবাশিস আর মিলে এখন টানা হেঁচড়া করছিল খোলার জন্য। সাদার মধ্যে মনে হয় আমার, সাদার মধ্যে সাদা আর অরেঞ্জ। অরেঞ্জ। মা এখন গেস করছে, পুরো ক্যামেরাম্যান হাত কাঁপিয়ে দিচ্ছে। ক্যামেরাম্যান কাট করে ঠিক করে দেবো। সাদা সিনেমা যাই জিনিসটা ফোকাসেই নেই, ক্যামেরা এদিকে তোর। সব আছে ঠিকই আছে, আমার হাতে ধরা আছে। ও, আমি তো ভাবছি অদ্ভুত দেখতে লাগছে, বেশ ভালোই লাগছে, বেশ অনেক বড়। সুন্দর এবং আওয়াজ। ফুলটা এটা লাগা, এটা লাগা, ফুলটা মাথায় দে। হ্যাঁ, ভালোই দেখতে লাগছে। ফটো। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করবো এরকম ভাবে বিবাহবার্ষিকী সেলিব্রেশন আপনারা কখনো দেখেননি। যেটা সেলিব্রেশন মানে বিবাহবার্ষিকী হলো, এটা একটা ফ্যামিলি পিকনিক ছিল, সবাই এনজয় করেছে। সেজন্য আমরা তো আগের দিনই বললাম, আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের বিবাহবার্ষিকী আমরা এরকম ভাবেই সেলিব্রেট করব।
তো পুরো ব্লগটা দেখতেই হবে, নাহলে সবটাই মিস করবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।